যে পেছন দিকের জায়গাটা আমার বেশ প্রিয় ছিল। এখন তো দিনের বেলা রোদ রয়েছে, তাই ঘরের ভেতরে থাকতে বেশি পছন্দ করি, কিন্তু বিকেলের পর থেকে সুন্দর একটা হাওয়া আসে, কারণ পাশেই সমুদ্র এবং সমুদ্রের আওয়াজও শোনা যায়। তো একদিন আমরা সময় পেয়েছিলাম, সেদিন বৃষ্টিও ছিল না, তো কিট্টুকে রাতে ঘুম পাড়িয়ে দিয়ে চেয়ার টেবিল নিয়ে বসে ওখানেই আমরা ক্যান্ডেল লাইট ডিনার করেছিলাম। আর কিট্টুরও না এই জায়গাটা খুব পছন্দ, দরজা খোলা পেলেই এই যে দেখুন সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে চায়। তো এটাই ছিল আমাদের কটেজ ট্যুর। রুমগুলোয় কিন্তু এসিও ছিল। আর আপনাদেরকে এই রিসর্টের নামটা বলে দিই তার আগে দেখুন, এই রিসর্টের ভেতরেই কটেজ থেকে রিসর্টের মেন গেটে যেতে হলে অনেকটাই হাঁটতে হবে, সেজন্যই ভেতরে বাগি সার্ভিসও পেয়ে যাবেন। রিসেপশনে ফোন করে দিলেই সাথে সাথেই এই গাড়িগুলো পাঠিয়ে দেয় আপনাকে মেন গেট অবধি বা গেট থেকে কটেজে নিয়ে আসার জন্য। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছিল যে এই রিসর্টের প্রাইভেট বিচও ছিল। গোয়াতে এসেছি, সমুদ্রের জলে পা ভেজাবো না, স্নান করবো না, সমুদ্র দেখবো না, তা কি হয়? সেজন্য বেশি দূরে যেতে হবে না, রিসর্টেরই প্রাইভেট বিচ রয়েছে। আর যেহেতু সাথে বাচ্চা রয়েছে, সবার প্রথমে তো ওদের কথা ভাবতে হবে, সেজন্য ওদের ইনডোর এবং আউটডোর একটা প্লে এরিয়াও ছিল। এবার আপনাদেরকে লোকেশন এবং নামটা বলে দিই। আমরা ছিলাম সাউথ গোয়ার দিকে ভার্গা বিচের কাছে ম্যাজেস্টিক বিচ কমফোর্টস রিসর্টে। তো আমরা এখানে 4 রাত ছিলাম। শুধু থাকার জন্য আমাদের ভাড়া লেগেছিল প্রায় 12,000 টাকার মতো। তো আমরা আগোরা ওয়েবসাইট থেকে বুকিং করেছিলাম। আর এটা একটা 3 স্টার রিসোর্ট ছিল, তবে এখানকার লোকেদের সার্ভিস, রুমগুলো এত সুন্দর ছিল, আমার মনে হয়েছে অন্তত 4 স্টার হওয়া উচিত ছিল। তো আর কিছু কোয়ারি থাকলে কমেন্ট করতে পারেন। ততক্ষণের জন্য বাই বাই।